এই বুড়ো বয়সে জঙ্গলের এই পচা মাছ খেতে আর ভালো লাগে না। মাছ খেতে খেতে একেবারে মুখটা বাজে হয়ে গেছে। বন্ধুরা, অচিনপুর নামের এক জঙ্গলে দুই ডাইনি বাস করত। দুজনই ছিল বৃদ্ধ। একজন ছিল হীরা আর একজন ছিল রূপা। নাম দুটি সুন্দর হলেও তারা কিন্তু মোটেও ভালো স্বভাবের ছিল না। হে দিদি, মরার পর থেকে এই ডাইনি হয়েই তো আমরা 120 বছর কাটিয়ে দিলাম। এখন এই ডাইনি অবস্থায়ও বুড়ো হয়ে গেলাম। সারা জীবন তো বাঘ ভাল্লুক হরিণ খেয়ে কোনো রকম কাটিয়ে দিলাম, কিন্তু এখন বুড়ো বয়সে দাঁত নিয়ে কিভাবে কি খাবো বলতো? আমি তো খুবই বিপদে আছি। আরে রূপা, তুই আবার সেটা বলছিস? কালকেই তো আমি একটা হরিণের হাড্ডি খেতে গিয়ে আমার সামনের দুইটা দাঁত ভেঙে গেছে। আরে দিদি, তাহলে তো তোর অনেক কষ্ট। আমি না মনে মনে একটা প্ল্যান করেছি। আমি পাশের ওই গ্রামে গিয়ে দেখব ওখানে কোনো নরম খাবার পাওয়া যায় কিনা। এই একদম না, ওই গ্রামে যাওয়ার চেষ্টা করবি না। ওখানের মানুষজন অনেক খারাপ, তোকে মেরে দিবে। দিদি, তুই হাসালি। সারা জীবন আমি জঙ্গলে রাজত্ব করে খেলাম, আর সামান্য মানুষের গ্রামে গিয়ে আমার কি হবে? আমি তো যাবই। এই কথা বলে সেদিন রাতেই রূপা ডাইনি পাশের গ্রামে প্রবেশ করলো। বারান্দায় বসে একজন ছেলে তার মায়ের দেওয়া ডিম খাবে। এমন সময় তার মা ঘর থেকে ডাকলো। ঠিক এমন সময় ডাইনি সেই জায়গায় পৌঁছালো। আরে, সাদা সাদা ওগুলো কি? নিশ্চয়ই ওগুলো কোনো খাবারই হবে। চাই দেখি ওটাই খাই। এই বলে ডাইনি ডিম খেয়ে নিল। আম্মু, এখানে একটা বিরল ঘটনা ঘটেছে। তুমি আমাকে ডিম খেতে দিলে, সেটা কোথায় গেল? আরে বাবা, তুই কি আমার সাথে ফাজলামি করছিস? ডিমটা খেয়ে এখন ভুলে গেলি? না আম্মু, আমি সত্যি বলছি। আমি ডিম খাইনি আম্মু। আমি এখানে রেখেই ঘরের ভিতরে গেছিলাম। এরপর থেকে ডাইনি গ্রামে ঘুরে ঘুরে শুধু ডিম চুরি করে খেত। একদিন জমিদারের বাড়ি তো আরেকদিন মাছওয়ালার বাড়ি। তার নেশায় ছিল ডিম চুরি করা। একদিন গ্রামের কিছু লোকজন গ্রামের জমিদারের কাছে এসে হাজির হলো এবং বলতে থাকলো, জমিদার মশাই, আমরা তো আর পারছি না। কিসে যেন আমাদের শুধু ডিম চুরি করে নিয়ে যাচ্ছে। মুরগির ঘর থেকে কাঁচা ডিম শুদ্ধ চুরি করে নিয়ে যাচ্ছে। এটা কি করব আপনি বলেন? আরে রেখা, এটা শুধু তোমার সমস্যা না, এটা গ্রামের সবারই এরকম সমস্যা হচ্ছে। আমারও তো বাসা থেকে ডিম চুরি হয়ে গেছে। ঠিক তখনই পাশ থেকে একজন যুবক বলে উঠল, জমিদার মশাই, এই ডিম কোথায় যাচ্ছে সেটা একমাত্র আমিই জানি। আমি দেখেছি। হ্যাঁ, তুমি বলো, কোথা থেকে দেখেছো? কিসে এরকম ডিম চুরি করে নিয়ে যাচ্ছে, তুমি আমাকে বলো। জমিদার মশাই, একটা বুড়ো ডাইনি আছে। সেই গ্রামের ভিতরে প্রতিদিন রাত্রে ঘোরাঘুরি করে, আর সেই ঘুরে ঘুরে এমন গ্রামের ভিতর থেকে ডিম চুরি করে খাচ্ছে। এমা, এ তো অনেক ভয়ঙ্কর বিষয়। জমিদার হয়ে আমি না হয় বিচার করতে পারি, কিন্তু ডাইনির বিচার কিভাবে করব? আরে জমিদার মশাই, আপনি চিন্তা করেন না। আমার মাথায় একটা বুদ্ধি আছে। ওই ডাইনিকে আমি একটা উচিত শিক্ষা দিব। এরপর সবাই বুদ্ধি করে সেই ডাইনিকে ফাঁদে ফেলার চেষ্টা করলো। এই বন্ধু, হ্যাঁ তোমাকেই বলছি। তুমি গল্পের এই অংশে চলে এসেছো, অথচ লাইক সাবস্ক্রাইব করোনি। এখনই লাল বোতামে টিপ দাও। একদিন রাতের ঘটনা। গ্রামের প্রবেশপথে গ্রামের কিছু লোকজন ডিম দিয়ে ডাইনিকে ফাঁদে ফেলার চেষ্টা করলো এবং ঝোপের পিছনে লুকিয়ে থাকলো। কিছুক্ষণ পর সেখানে বুড়ো ডাইনি হাজির হলো। জঙ্গলের কাছাকাছি এতগুলো ডিম দেখে ডাইনি খুবই খুশি হলো এবং সাথে সাথে কিছু না ভেবে ডিমে কামড় বসালো। ডাইনির সব দাঁত সাথে সাথে ভেঙে চুরে গেল। বন্ধুরা, তোমরা দেখলে তো, চুরির পরিণাম কখনোই ভালো হয় না। তাই তোমরা এই বাজে অভ্যাস থেকে বিরত থাকবা। আর বলো তো, ডাইনি তো প্রতিনিয়তই ডিম খাইতো, তার তো দাঁত ভাঙতো না, কিন্তু আজকে কেন দাঁত ভাঙলো? বলো তো দেখি, ডিমগুলো কিসের তৈরি ছিল? কমেন্টে কিন্তু অবশ্যই বলবা। আর এরকম শিক্ষণীয় মজার গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।